দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়েছে একদম পুরো লাল চকের একদম সামনে দেখতে পাচ্ছেন ওই যে ক্লক টাওয়ারটা দেখা যাচ্ছে, ওটাকে ঘন্টা ঘর বা ক্লক টাওয়ার বলা হয়। আর ওর পাশেই কিন্তু রয়েছে আমার হোটেল লালারু। এই দুপুরবেলা কোথায় যাবো, ওইখান জাস্ট একটু হেঁটে চলে এলাম। হেঁটে চলে এলে এই যে মোড়টা, এখান থেকে একটা গলি ঢুকে যায়, গলিটার নাম কাক্কার বাজার বলে শুনেছি। তো এইখানে দেখুন একটা দোকান রয়েছে তন্দুর বলে, তো এন্ট্রেন্সটা পাশ থেকে। তো চলুন ওদিকে ঢুকবো, গিয়ে দেখবো যে কীরকম কী পাওয়া যায়, কী খাওয়া যায়। তো এই দিকে চলে এলে এখানে কিন্তু প্রচুর ড্রাই ফ্রুটসের সমাহার রয়েছে দেখতে পাচ্ছেন। তো আর এই যে দেখতে পাচ্ছেন দোকানটার এন্ট্রেন্স, তো লেখাই রয়েছে ফার্স্ট ফ্লোরে, এবং লেখা রয়েছে ভেজ, ননভেজ, কন্টেনার সবই পাওয়া যায়। তো চলুন উপরে যাওয়া যাক সিঁড়ি বেয়ে, আবার গিয়ে দেখবো কী পাচ্ছি, কী রয়েছে, আপনাদের কী দেখাতে পাচ্ছি খাওয়া দাওয়া। এই যে সিঁড়ি দিয়ে উঠে এলাম, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে দেয়ালটা ডেকোরেট করা রয়েছে। আর এই দোকানটা ঢুকলাম, এটা হচ্ছে গিয়ে এই তন্দুর বলে যে দোকানটা, মাল্টি কিউজিন। তো চলুন ওটা দেখাবো। এই দেখুন কি সুন্দর করে জায়গাটা সাজানো রয়েছে এখানটা। আচ্ছা, আর এই দিকটা দেখুন একটা বসার সেগমেন্ট রয়েছে, চাইলে এখানটা বসতে পারেন। আর এই দেখুন এই দিকগুলো খুব সুন্দর করে সাজানো, দেখুন বিভিন্ন খেলোয়াড়দের দিয়ে আর কি, ফুটবলারদের দিয়ে এখানটা সাজানো। এখানে ইন্ডিয়ান প্লেয়ার দেখলাম না, বাট পাকিস্তানি প্লেয়ার দেখলাম। তো বুঝতেই পারছেন এটা কি মেনশন করবে। এখানে একটা স্মার্ট টিভি রয়েছে, এসি রয়েছে, আর ঝাড়টা দেখেছেন সেই দেখতে ঝাড়টা। আর এখানে ফাইন ডাইনিং একটা খুব সুন্দর করে এলিগেন্টভাবে সাজানো, তো একটা রয়্যাল ফিলিং রয়েছে। আর ওই যে দেখুন ওতে করে কাওয়াচেই বিক্রি হয়, যদি খাই দেখাবো। তো এদিকটা চলুন গিয়ে দেখাই আপনাদেরকে, খুবই সুন্দর করে জায়গাটা সাজানো রয়েছে। তো আমি এই দিকটাতে বসবো ঠিক করেছি, তো আপনাদেরকে দেখাই এদিকে বসার এই জায়গাটা। দেখুন এই দেখুন এখানটা ডাল লেক দেখা যাচ্ছে, এখানের এই সোনমার্গের পাহাড়, ওনারা যে শিকারা করে জিনিসপত্র বিক্রি করে, শিকারার যে বৈঠাগুলো হয় সেগুলো রয়েছে এখানে, খুব সুন্দর এলিগেন্ট ব্যাপার স্যাপার। আর এখানেও দেখুন ডাল লেকেরও ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে, সোনমার্গ দেখা যাচ্ছে। তো ভালো বসার ব্যবস্থা, অনেকগুলো সিটিং অপশন রয়েছে। আর আমি এই জায়গা এখানেও একটা বসার জায়গা রয়েছে দেখতে পাচ্ছেন, যেটা কাশ্মীরিদের থেকে থাকে। তো এখানে কিন্তু বসলে এক্সট্রা চার্জেস দিতে হবে। এরকম সিঁড়ি রয়েছে, উঠে বসতে পারেন। আর খুব ছিমছাম গোছে সাজানো, ওনাদের ভাষায় কিছু লেখা, অসম্ভব সুন্দর দেখুন ডেকোরেশনগুলো। তো ডেকোরেশনে আপনি খুব মুগ্ধ হয়ে যাবেন, যা সুন্দর করে সাজানো রয়েছে। তো অবশ্য করে এখানে আসবেন একবার, এলে কাশ্মীরে খেয়ে দেখে যান। তো দেখি আমি কি খাচ্ছি, খেয়ে আপনাদের জানাবো কিরম কি হলো। এটাতে আপাতত বসছি, তো চলুন গিয়ে দেখা যাক এর মেনু কার্ডটাতে কী কী রয়েছে। তো এই হচ্ছে গিয়ে এদের মেনু কার্ড, যে তন্দুর মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। তো সেগমেন্টগুলো একটু দেখে নিন, আপনারা পরে পারলে জুম করে পজ করে দেখে নেবেন। তো ইন্ডিয়ানই রয়েছে মোটামুটি, বোনলেস রয়েছে, মোগলাইও রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছেন ভেজ সেগমেন্ট রয়েছে, ইন্ডিয়ান ভেজিটেরিয়ান রয়েছে, বিরিয়ানি পোলাওয়ের সেগমেন্ট রয়েছে, এদিকে রোলের সেগমেন্ট রয়েছে, এদিকে রুটির সেগমেন্ট রয়েছে। তো এখানে চাইনিজ স্যুপ রয়েছে, চাইনিজ মেন কোর্স রয়েছে, হট বেভারেজ ব্যাপার রয়েছে, স্ন্যাক, সাইড ডিশ, মানে সাইডে যেগুলো নেওয়া যায় আর কি। এছাড়া এখানে দেখতে পাচ্ছেন পিৎজা রয়েছে, পাস্তা রয়েছে, তো মজিতো রয়েছে, ড্রিঙ্কস রয়েছে, ডেজার্ট রয়েছে। তো এত কিছু ব্যবস্থাপনা রয়েছে। তো কাশ্মীরে এলে যেটা মেন খাওয়ার উদ্দেশ্য থাকে লোকের, কাশ্মীরি পোলাও, কাশ্মীরি আলুর দম বা মাটন রোগান জোশ। তো সেরকমই কিছু খাবো ভেবেছিলাম, যার জন্য এসেছিলাম। দেখুন ওপরটা খুব সুন্দর, পিছনটা দেখা যাচ্ছে ফাইন ডাইনিংটা। তো সোফাওয়ালা সিটি বসেছি মোটামুটি। তো আমি জিজ্ঞেস করলাম, তো বললে এই মুহূর্তে মাটনের কিছু অ্যাভেলেবেল নেই। কেন সেটা বলতে পারবো না আমি। তো আমাকে বললো যে আপনি চিকেনের ওপর কিছু খান, আপনি কি ভেজিটেরিয়ান? আমি বললাম না, আমি ভেজিটেরিয়ান নই। তো বললো তাহলে আপনি চিকেনের ওপর খান। তো আমাকে ও বললো যে আপনি আমাদের এই কাশ্মীরি চিকেন পোলাওটা খেয়ে দেখতে পারেন, যেটার দাম পড়ছে 350 টাকা। তো আমি বললাম ঠিক আছে, ভেজ পোলাওয়ের দাম পড়ছে 320 টাকা, আর কাশ্মীরি চিকেন পোলাওয়ের দাম পড়ছে 350 টাকা, মানে 30 টাকার হেরফের। তো আমি ভাবলাম 30 টাকার জন্য কী আছে। বললো যে একই থাকবে, তাতে চিকেনটা অ্যাড হবে, ছোটো ছোটো চাং চাং পিস থাকবে আর কি চিকেন। তো সেটা দেখার কি হয়। আর ওর সাথে ও বললো যে আপনি চিকেন কোরমা নিতে পারেন। আমি বললাম চিকেন কোরমা ভালো লাগে না। তাহলে বললো আপনি মুর্গ মশাল্লাম নিতে পারেন। আর 3টে ভার্সান হয়, একটা কোয়ার্টার, একটা হাফ,
একটা হচ্ছে গিয়ে ফুল। কোয়ার্টারের দাম পড়ছে 330 টাকা, কোয়ার্টারের এই হাফের দাম পড়ছে 460 টাকা, আর ফুলের দাম পড়ছে 780 টাকা। তো আমি বললাম একজনের জন্য কোয়ার্টার এনাফ আই থিঙ্ক। তো আপাতত আমি একটা মুরগ মশাল্লাম আর একটা কাশ্মীরি চিকেন পোলাও অর্ডার দিয়েছি। এবার প্রথমবার খাচ্ছি লালচকের এখানে। লালচকের এখানে আমরা কোনো দোকান আগে কোনোদিন ট্রাই করিনি, তাই কোনো অভিজ্ঞতা নেই। আমরা যা খেয়েছি ডাল লেকের ওখানে খেয়েছি। তো আমরা ডাল লেকের ওখানেই ম্যাক্সিমাম খেয়ে থাকি, ওখানেই স্ন্যাক্স খেয়ে থাকি, ওখানেই হেভি ফুড খেয়ে থাকি, বা যদি কোনো হোটেলে থাকলে যদি খাবার আমরা ইনক্লুডিং করিয়ে রাখি সেখানে খেয়ে থাকি। তো বাইরে খুব এদিকে লালচকের দিকে খাওয়া কম হয়। তো দেখলাম যে লালচকের একদম মোড়েই একটা বিশাল বড় দোকান, ফাইন ডাইনিং। তো মনে হলো খেয়ে দেখা যেতে পারে কিরম কী, তো সেটাই খাবো বলে এসেছি। তো ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, কারণ কোনো প্রমোশনাল ভিডিও না, কেউ পয়সা দিয়েও খাওয়াচ্ছে না, নিজের পয়সা নিজে খাচ্ছি। ভালোটাকে ভালো বলবো, খারাপটাকে খারাপ বলবো, এটাই আমরা করে থাকি, এটাই আমাদের উদ্দেশ্য। আর এখানে কিন্তু ওই জলের ব্যবসা হয়। তো ড্রিঙ্কিং ওয়াটার দিয়েছে একটা। তো আমি ঠান্ডা জলে যেহেতু দরকারও ছিল, ঠান্ডা জল তো আরও হবে না, তো সেই জন্য আমি বললাম যে ঠিক আছে এটা দিয়ে দিই। আর এটা বললো এটা লেখা রয়েছে এমআরপি, ওটার যা দাম এমআরপি নেবে, মানে 20 টাকা দাম 20 টাকায় নেবে, তো অসুবিধা নেই। আর এখানে এরকম দেখাচ্ছে এই এটা মিনারেল ওয়াটারটা দিয়েছে, এখানে ডিসপোজেবল গ্লাস দিয়েছে আমাকে। তো ডিসপোজেবল গ্লাসটা আমি ভালোই করেছে দিয়েছে। আর এখানে প্লেট দিয়ে গেছে, এখানে কাটলারি দিয়ে গেছে, এখানে একটা গ্রিন চাটনিও দিয়ে গেছে। তো দেখি খাবারগুলো আসুক, কেমন খেতে কি বলবো আপনাদেরকে জানাবো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, কাশ্মীরের খাবারের ভিডিও আসছে। ওই দেখতে পাচ্ছেন চলে এসছে একদম গরমা গরম কাশ্মীরি চিকেন পোলাও, বেশ অনেকটা কোয়ান্টিটি কিন্তু দিয়েছে, এটা কিন্তু অস্বীকার করা যাবে না। আর এর সাথে চলে এসছে কিন্তু একদম রগে মুরগ মশাল্লা। তো এবার এই দুটোকে এখন খেতে হবে, খেয়ে দেখতে হবে। তবে পোলাওটাতে কিন্তু খুব একটা ভালো ফ্রেগনেন্স আসছে। তো দেখা যাক খেয়ে কী কেমন বলবো আপনাদেরকে। তো আগে একটু সার্ভ করি, দেখি কেমন কি দিয়েছে। তো একদম ধোঁয়া ওঠা গরম দেখতে পাচ্ছেন। তো একদম প্রচুর ড্রাই ফ্রুট দেখতে পাচ্ছি রয়েছে এর মধ্যে। তো আশা করি এটা খেতে খুব একটা খারাপ হবে না, কারণ কাশ্মীরের এই জিনিসগুলো তো অথেন্টিক। তো এবার যদি আপনাকে আমি দেখাই কি কি রয়েছে এর মধ্যেই, দেখুন এটা হচ্ছে কি চিকেনের পিস, ঠিক আছে, এটা চিকেনের পিস রয়েছে। আচ্ছা, এখানে আমি কাজু দেখতে পাচ্ছি, পনির দেখতে পাচ্ছি, এখানে আলমন্ড দেখতে পাচ্ছি, আর অনেক রকম ভেজিস দেখতে পাচ্ছি। তো এবার এটা খেয়ে দেখার পালা কেমন খেতে। তো এবার খেয়ে দেখার পালা, তো চলুন খেয়ে দেখি। এমনি ঠিকঠাক, আরেকবার খেয়ে দেখবো, একটু ওই চিকেনের চাংগুলো দিয়ে খেয়ে দেখি। ঠিকঠাক, তবে একটু নুনটা কম হয়েছে। সচরাচর আমি নুন খাই না পাতে, তো আমি যখন বলছি নুনটা কম, তো আমি বলতে পারি নুনটা ভালোই কম হয়েছে। আর প্রচুর পরিমাণে ভেজিটেবল রয়েছে এখানে, আমি দেখতে পাচ্ছি ধনে পাতা দেওয়া রয়েছে, গাজর দেওয়া রয়েছে, ক্যাপসিকাম রয়েছে, অনেক কিছু রয়েছে। তো আর এটা আপনি শুধু খুব একটা খেতে পারবেন না, আপনাকে এটা খাওয়ার জন্য কোনো একটা গ্রেভি আইটেম নিতেই হবে। তো এবার গ্রেভি আইটেমটাও এর সাথে নিয়ে টেস্ট করে দেখার পালা কেমন কি। তো অপেক্ষা করুন, দেখাচ্ছি সেটাও। চিকেনটা সদগতি করব। তো দেখুন চিকেনের পিসটা দেখুন, একদম ধোঁয়া ওঠার ডিসেন্ট সাইজের পিসটা পাতে নিলাম। আর এই রগে গ্রেভিটা একটু আমি এখানে নিলাম। তো এবার নিয়ে দেখার পালা যে গ্রেভি দিয়ে খেতে এটা কেমন লাগছে। তো এই যে চিকেনের পিস দেখতে পাচ্ছেন, আর এই এটা। তো চলুন স্বাদ গ্রহণ করা যাক। আমি চিকেনের গ্রেভিটা এমনি খেয়ে দেখি। একটু মিষ্টত্বর দিকে ব্যাপারটা, মানে খুব যে স্পাইসি তা বলবো না, একটু মিষ্টত্বর দিকে ব্যাপারটা, এবং একটু মানে হাই স্পাইসেস রয়েছে আর কি। মানে কাশ্মীরের যে মশলাগুলো হয় সেইগুলো কিন্তু ভালোভাবে আছে, সেটা বোঝা যায়। তার একটা উগ্র ভাব আছে। তো এটা রাইসের সঙ্গে কতটা যাবে সেটা আমি দেখছি। হয়তো এগুলো রুটির সাথে মানুষ বেশি খায়, তো আমি রাইসের সাথে নিয়েছি, কারণ আমি রাইসটা খেতে চাই। অনেকদিন ধরে রাইস খাওয়া হচ্ছে সেই জন্য। তো খেয়ে দেখি। কাশ্মীর করে যখন শুধু খাচ্ছিলাম ভালো লাগছিল, আর কোথাও একটু সাদা মাটা লাগছিল।
এই গ্রেভিটা এসে এর সঙ্গে মিশে গিয়ে এটা একদম জাস্টিফাই করছে আর কি, মানে ঠিকঠাক এই জেস্টারটা ফুটে উঠছে এবারে। মানে মোট কথা কাশ্মীর পোলাওটা আপনি শুধু শুধু খেতে পারবেন না, আপনাকে কিছু একটা গ্রেভি নিতে হবে, চিকেন মাটন ভেজ যাই হোক এটা কিছু নিতে হবে। তো সেটাই নিয়েছি, দুটোতে মিলে কিন্তু ঠিকঠাক হয়েছে, মানে যে কম্বিনেশনটা নিয়েছি ঠিকঠাক। কারণ এই কম্বিনেশনগুলো মেনলি ম্যাডাম করে, আমি করি না। এবার ক্যামেরা যেহেতু আমার হাতে, তাই এগুলো আপনাকে আমাকেই সহ্য করতে হবে। তো দুটো যখন আলাদা আলাদা খাচ্ছিলাম দুরকম লাগছিল, কিন্তু দুটোকে যখন মিক্স করে খাচ্ছি আমি এটার সাথে এটাকে দিয়ে, তখন আমার মনে হচ্ছে না একদম ঠিকঠাক অথেন্টিক একটা খাবার চুজ করা হয়েছে। হয়তো এই দোকানে একটা ঠিকঠাক খাবারও হতে পারে। তো খাচ্ছি, খেতে ভালো লাগছে। বাকিটা তো কিছু মনে হয় না লাগবে, যা কোয়ান্টিটি দিয়েছে একজনের জন্য সাফিসিয়েন্ট এটা। তো এটাই খেয়ে নেবো। আবার চিকেনটা খেয়ে দেখার পালা আছে। এক সেকেন্ড দাঁড়ান, আপনাদের চিকেনটা আবার আমি খেয়ে দেখাবো। তো চিকেনটা কিন্তু চামচ দিয়ে কেটে গেল, মেনলি চিকেন চামচ দিয়ে কেটে যায়। তো চিকেনের ব্যাপারে যেটা বলি সেটা হচ্ছে গিয়ে চিকেনটা কিন্তু উইথ বোন, নট বোনলেস। এটা তন্দুর করা চিকেন, মানে চিকেনটাকে তন্দুর করা হয়েছে, সেই চিকেনটাকেই গ্রেভি দিয়ে এটা করা হচ্ছে। মানে এটা কিন্তু র চিকেনকে, মানে কাঁচা চিকেনকে কিন্তু করা হয়নি, মানে তন্দুর করা চিকেনকে করা হয়েছে। তন্দুরের একটা ফ্লেভার, স্মোকি ফ্লেভার রয়েছে তো এর মধ্যে। প্লাস এর এই যে বললাম কাশ্মীরি মশলার যে একটা চড়া গন্ধ সেটা রয়েছে, হালকা একটু মিষ্টত্ব রয়েছে, কিন্তু ঝাল নয়, কিন্তু চড়া ইয়ে হলো, ঝাল কিন্তু না, বারবার বলছি। তো ঠিকঠাক খেতে জাস্টিফাইড। তো মোটামুটি আজকে এটাই লাঞ্চ করলাম। বিকালে কী স্ন্যাক্স খাচ্ছি বা রাতে কি ডিনার করছি সবটাই দেখানোর চেষ্টা করবো নতুন নতুন জায়গা আপনার সাথে তুলে ধরা, যাতে আপনারা এলে খেতে পারেন। আমরা চেষ্টা করি সবসময় রিপিট জায়গা না দেখানোর, নতুন নতুন জায়গা দেখানোর। তো এটাও তার মধ্যে একটা আমার প্রয়াস, আমি তুলে ধরার চেষ্টা করলাম। একা কতটা পারলাম কি জানি না। তো আপনারা যদি লাল চকে এসে থাকেন বা খাওয়া দাওয়া করেন, এখান দিয়ে খেতেই পারেন। লাল চক এখানে প্রচুর থাকার ব্যবস্থা, তাই যারা লাল চকে থাকবেন তারা এই দোকানটাকে একবার কনসিডার করে দেখতেই পারেন খাওয়া যায় কিনা। কারণ দেখুন টেস্টটা তো প্রত্যেকটা মুখের লোকের নিজস্ব ব্যাপার। আমার ভালো লাগছে, আপনার এটা ভালো লাগতে নাও পারে, অন্যটা ভালো লাগবে। তো দোকানটা দেখতে পারেন মাল্টি কুইজিন। বাট এই মুহূর্তে মাটনটা বন্ধ রয়েছে, হয়তো আগামীতে মাটন চালু হয়ে যাবে। আমিও মাটন খাবো বলে এক্সপেক্ট করে এসেছিলাম, বাট সেটা হলো না। তো ঠিক আছে, যা হলো হলো, সেটাকেই মেনে নিচ্ছি। তো ঠিকঠাক একটা ভিডিও করার চেষ্টা করলাম। আসলে কতটা কি ভালো লাগলো, আপনারা যারা আগামীতে কাশ্মীর আসছেন পুজোতে বা এমনিতে বেড়াতে, যদি দোকানটায় খেয়ে থাকেন তো আমাদের কমেন্টসে জানাবেন দোকানটা কতটা ভালো, ঠিকঠাক কিনা। এই যে দেখছেন তন্দুর থেকে খেয়ে বেরালাম, মোটামুটি খাওয়া দাওয়া একদমই ঠিক ছিল। চিকেনটা তো হাইলি রেকমেন্ডেড, খাবেনই খাবেন। আর ভেজ যে, মানে ভেজ তো না ঠিক, কাশ্মীরি চিকেন যে পোলাওটা খেলাম সেটাও কিন্তু খুবই ভালো খেতে। খালি শুধু খেলে ভালো লাগবে না, কিন্তু তার সাথে গ্রেভি আইটেম কিছু লাগবে। তখন আর এত কিছু বলতে পারছি না, এত জোর খিদে পেয়েছিল, খাওয়াটা খুব দরকার ছিল। তার জন্য তাতে করে গোগ্রাসে খেয়ে নিয়েছে। এই যে দোকানের সামনে এখন দাঁড়িয়ে রয়েছি, জাস্ট খেয়ে বেরালাম। তো খাবেন, খাওয়াটা খুব ভালো। এই দোকানে যারা লাল চকে আসছেন একবার এই দোকানটা ট্রাই করে দেখতে হবে। আপনারা বিভিন্ন দোকানে খাবেন, এই দোকানটা তার মধ্যে একটা। ভিডিওটা এত অবধি রাখলাম।